রসুনের একটি কোয়া যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা শারীরিকভাবে দুর্বল, অক্ষম, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে। আবার যে সকল ভাইদের বয়স 50-60 বছর হয়ে গেছে, আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন আপনি সপ্তাহে একবারও সময় দিতে পারেন না। আপনি এতটাই দুর্বল হয়ে গেছেন, এতটাই আপনি অক্ষম হয়ে গেছেন, অথবা বয়স কম, বিভিন্ন লাইনে গিয়ে আপনি এখন বিয়ে করতে ভয় পাইতেছেন, অথবা আপনি অন্য জায়গায় চাকরি করেন, বাড়িতে যাওয়ার জন্য আপনি ভয় পাইতেছেন। তো আর ভয় নয়, আর লজ্জার কিছু নয়। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটি ভেষজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এটি যদি আপনি সেবন করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন দিন দিন আল্লাহ তাআলা আপনার পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছেন। এটি আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভেষজটি। তো এই ভেষজটি আমরা কিভাবে তৈরি করব এবং কোন নিয়মে সেবন করব, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। এবং রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা, এবং কিছু দান সদকা করা, কিছু নফল নামাজ পড়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া। এই কাজগুলো করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো আমরা আজকে এই ভেষজটি কিভাবে তৈরি করব, এই ভেষজটি তৈরি করতে হলে আমাদেরকে কি কি উপাদান সংগ্রহ করতে হবে। তো আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে কিশমিশ, 2য় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে মধু, 3য় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে বাদাম, 4র্থ নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে রসুন, 5ম নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে কাঠবাদাম। তো এই 5টি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। অত্যন্ত পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভেষজটি। আমি যে নিয়মে বলে দিব আপনাকে, সেই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার উপকার হবে। তবে একটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো ভেষজে আপনার কাজ হচ্ছে না, ছোটোখাটো ভেষজ আপনার শরীরে সুডও করবে না, কেন? এর কারণটা হচ্ছে আপনার সমস্যা বেশি। 3 বছর 4 বছর যাবৎ যেহেতু এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো ভেষজে আপনার কাজ হবে না। আপনাকে হাই কোয়ালিটির ভেষজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির ভেষজ দিয়ে প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি। তো একমাত্র বিন্দু মাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই। কেমিক্যাল মুক্ত আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। আপনার যত বড়ই রোগ হোক, আপনার যত বড়ই সমস্যা হোক, এই চিকিৎসার মাধ্যমে এই ওষুধ সেবন করার মাধ্যমে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনার সমস্যাগুলো এই চিকিৎসার মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দিবেন। দেরি না করে আমাদের সাথে আজই যোগাযোগ করুন, আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত দিচ্ছেন আল্লাহ, জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন? টাকার মায়া না করে অল্প টাকার মায়া করতেছেন, পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও দেখবেন আপনার এই রোগটা তখন আর ভালো হবে না। এই জন্য রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন এবং কিছু দান সদকা করেন, কিছু নফল নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার রোগগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো এই ভেষজটি আমরা তৈরি করতে হলে আমাদেরকে উপাদানগুলো সংগ্রহ করতে হবে। যখন আমরা এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পরে আমরা ছোট্ট একটা পাত্র নেব। ওই ছোট পাত্রের মধ্যে প্রথমে আমরা কয়েকটা 5 থেকে 6টা কিশমিশ আমি দিয়ে দিব। এরপরে আমি হালকা পরিমাণে 1 চামচ মধু দিয়ে দিব।
এরপরে বাদাম 4 থেকে 5টি বাদাম আমি দিয়ে দিব। এরপরে রসুনের একটি কোয়া যদি আপনি ওই ছোট পাত্রের মধ্যে এই নিয়মে আপনি দিয়ে দিবেন। একটি রসুনের কোয়া যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো এই রসুনের একটি কোয়া আপনি ওই পাত্রের উপর দিয়ে দিবেন। এরপরে আপনি কিছু খাটবাদাম ওই পাত্রের উপর, ছোট পাত্রের উপর আপনি দিয়ে দিবেন। তো এটিকে আপনি ভালো করে মিশিয়ে মিক্সড করে রাত্রে কোন সময় খাবেন, খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করলেন। তা না পারলে কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকে ভালো সমাধান দেওয়ার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি রাত্রে শোয়ার আগে এটি খেয়ে ফেলবেন। এভাবে যদি আপনি টানা 1 মাস পর্যন্ত এটি সেবন করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে অনেক পরিবর্তনশীল করবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক শক্তি দান করবেন, দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন। এটি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।